আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় ভাই বোনেরা, আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। আমি এই মুহূর্তে দুইটি জমির মাঝখান দিয়ে হাঁটতেছি আর কি। একটা হচ্ছে পাকা ধান ডান পাশে, আর বাম পাশে নতুন একটা বীজতলা আর কি। এটা কিসের বীজ আমি জানি না। তো এই দুইটা জিনিস দিয়ে উদাহরণ দিলে আমি আজকের এই ভিডিওতে যে লাইফ লেসনটা দিতে যাচ্ছি এটা আপনার যুক্তিযুক্ত হবে আর কি। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ, সবার জন্যই আমাদের জীবনে এটা ঘটে থাকে। আমরা বেশিরভাগ সময় নতুন একটা গাড়ি কিনলে অথবা নতুন কোনো প্ল্যান করলে, হ্যাঁ, একটা গাড়ি কিনতে চাই, একটা বাড়ি কিনতে চাই, অথবা একটা স্কিল শিখতে চাই, অথবা স্কিলটা শিখে অনেক ভালো করছে, আপনার ছেলে মেয়ে অনেক ভালো করছে, এই যে ভালো লাগা যে জিনিসগুলা, এগুলো আমরা অন্যের সাথে শেয়ার করতে পছন্দ করি আর কি। হ্যাঁ, আমরা মনে করি যে শেয়ার করলে বোধহয় জীবনটা সুন্দর হবে আর কি। কিন্তু আমরা যার সাথে শেয়ার করছি, আমি কিন্তু ডিমোটিভেট করছি না এটা যে আপনি অন্যের সাথে কোনো কিছু শেয়ার করবেন না, বাট মানে যেটা হয়ে থাকে আর কি, আমরা যখন অন্যের সাথে শেয়ার করি এটা সে ইচ্ছা করে না, অটোমেটিক্যালি তার ভিতরে যেই মানুষের ভিতরে অটোমেটিক্যালি একটা হিংসা মানে এটা থাকে আর কি, বুঝছেন? সো এই কারণে একটু ছায়ার মধ্যে দাঁড়াই। এই কারণে আমরা যারা কোনো নতুন প্ল্যান করছি বা নতুন কিছু করার চেষ্টা করছি, আমরা যখন এটা জিনিসটা শেয়ার করে ফেলি তখন এই জিনিসটা আর মানে হয়ে ওঠে না আর কি। মানে এটা আর প্ল্যানেই থাকে, এটা আলোর মুখ দেখে না। ভাই দেখেন আমার পিছনে যে ধান গাছ, এই যে ধান গাছ, অথবা ওই যে আমার পিছনে যে বীজতলাটা আছে, বীজতলার মালিক যদি এখন মানে এই পাড়া প্রতিবেশী তার আত্মীয় স্বজনকে ডাইকায় নেয় না, এই বীজতলা বারবার দেখায়, হ্যাঁ, খুঁটায় খুঁটায় দেখায়, এই বীজ থেকে কি চারা হবে মনে করেন? অথচ দেখেন এই যে ধান ক্ষেত, এটা হয়েছে অটোমেটিক্যালি মানুষ দেখবেই, ঠিক আছে? সে যদি মানে ধান হওয়ার আগেই মানুষের খুঁটায় খুঁটায় দেখাইতো এই ধান কি হইতো, এই আর কি। তা আপনি যাই করছেন, বাড়ি করছেন, গাড়ি করছেন, নতুন স্কিল শিখছেন, নতুন ভালো কিছু করছেন, এটা ভাই আপনি যখন সাকসেস পাবেন এটা মানুষ এমনিতেই জানবে, বুঝবে, দেখবে, ঠিক আছে? কিন্তু আমরা যখন এই যে প্রথম অবস্থায় সব কিছু শেয়ার করে ফেলি, শেয়ারিং কেয়ারিং দুইটা জিনিস আছে অবশ্যই, এটা বাস্তব। কেয়ারিংটা জীবন সুন্দর করে, কিন্তু শেয়ারটা অনেক সময় নিজের ফ্যামিলির সদস্যদের সাথেও করলেও ভাই সবার মনেই নিজের অজান্তে একটা হিংসা কাজ করে। এটা অনেক পাওয়ারফুল, অনেক পাওয়ারফুল। সো এটা মানুষকে ধ্বংস করে ফেলে, হ্যাঁ, আর আগাইতে দিতে চায় না। সো এই জিনিসটা করবেন না ভাই, জীবন ধ্বংস করে ফেলবেন। আমি আমার জীবনে অনেক কিছু আছে আমি যেগুলা অনেকের সাথে শেয়ার করেছি, হ্যাঁ, আমি মনে করেছি যে শেয়ার করলে অনেক ভালো হবে, কিন্তু পরবর্তীতে ওইটা আলোর মুখ দেখে নাই, আমি নিজেও এটা ব্যর্থ হয়েছি আর কি বারবার। সো এটাই ছিল একটা মানে আসলে একটা লাইফ লেসন। কাজ করে যান, হ্যাঁ, সফলতা আসবেই ইনশাল্লাহ। ধৈর্য ধরেন, মানুষের সব জিনিস কিন্তু সফলতার মুখ দেখে না, হ্যাঁ, এটা স্বাভাবিক। সব কিছু আপনি যে প্রথম অ্যাটেম্পটে পাইরে ফেলবেন এটা কিন্তু না, ঠিক আছে? সো শেয়ারিংটা বন্ধ করেন, দেখবেন জীবন সুন্দর হয়ে যাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।